মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিভিন্ন বাজারের প্রশাসনিক আধিকারিকরা খাবার, মুদিখানার দোকান সহ বিভিন্ন শাকসবজির গুণগত মান যাচাই করে দেখছেন। তারা বসিরহাটের পুরাতন বাজার এলাকার ঘটনা। বসিরহাটের মহকুমা শাসক জেসলিন কৌর, পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল সহ পুলিশের আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যৌথ এই অভিযান চালালো। মূলত চিনি এবং চালের মূল্য বৃদ্ধি যাতে না হয় তার কারণেই এই অভিযান চলাকালীন অনেক ব্যবসায়ীর কথায় অসঙ্গতি ধরা পড়েছে। সেই সব বিষয়গুলি নথিভুক্ত করে দোকানের নাম ও মালিকের নাম সহ কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। গতকাল সিএম স্যারের নির্দেশ অনুসার আজকে আমরা এসপি ম্যাডাম সাথে এখানে এসেছিল। মার্কেটে কি দাম, প্রাইস হাইক কত হলো, কি আছে, জাস্ট একটু অ্যাওয়ারনেস জন্য আর একটা মার্কেট সার্ভে করে এসেছিল। চিনি ওটা তো বেসিক দেখতেই হবে, বাকি আপনার অয়েলের দাম কি আছে, সবজিগুলোদের দাম কি আছে, মাছ মাংসর দামগুলো কি আছে এখন সেটা দেখবো। আমরা দেখছি একবার কি কি কারণ আছে। মানে অভিযান চালালেন তাতে কি দেখলেন? মানে সরকারের নির্ধারিত মূল্য যা বিক্রি বেশ করছে কিছু না? জায়গায় তো আপনারা যা প্রশ্ন করলেন সঠিক উত্তর দিতে পারলো না, উত্তরের মধ্যে অসঙ্গতি ধরা পড়লো। তাদের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেবেন? এখন আমরা যে আমাকে অর্ডার্স উপর থেকে এসেছেন সেটা আছে কি মার্কেট সার্ভে করতে হবে, ওর বেসিক্সে আমরা আমার রিপোর্ট উপরে পাঠিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে নজরে যেটা এসছে সেটা হচ্ছে যে মানুষ যেই দামে পায় এই সময়টা, অনেক সময় বর্ষাকালে তো প্রাইস হয়, সেই মূল্য বৃদ্ধি যাতে না হয়। আর যেখানে যেখানে মনে হয়, যেমন ধরুন এসডিও ম্যাডাম বললেন, ওনার পুরো টিম নিয়ে এসছেন। আর আমাদেরও জোনাল যিনি ডিএসপি হেডকোয়ার্টার, যেখানে এসডিপিও আছেন, সেখানে এসডিপিওরা তাদের এসডিও টিমের সাথে এবং ফুড সাপ্লাই, ওয়েট অ্যান্ড মেজার্স আর এগ্রিকালচার সকলে মিলে 5 জনের মিলেই করছেন, টিম ওয়ার্ক হিসেবেই হচ্ছে। আমাদের যেটা ডিস্ট্রিক্টে ডিইবি টিম থাকে, তারাও তো মূল্য নির্ধারণগুলো মনিটর করেন, তারাও আছেন। কি কারণে? দুটি কারণ মেনলি। এই মূল্যবৃদ্ধিটার কারণটা কি, যেই জায়গাগুলোতে হয়েছে, এবং জনসাধারণের যাতে অসুবিধা না হয়। বর্ষাকালে অনেক সময় দেখা যায়, যেটা রিসেন্টলি রিপোর্ট হয়েছিল, হয়তো চিনিতে এবং চালের দামে একটু অসঙ্গতি কিছু কিছু জেলায় দেখা গিয়েছিল, সেটা যাতে কন্ট্রোলে থাকে সেই নিয়ে একটি অ্যাওয়ারনেস করা, এবং মূল্যবৃদ্ধি যাতে সাধারণ মানুষকে যাতে বিভ্রান্ত না করে সেটা একবার একটা সচেতনামূলক একটা সার্ভে, যেটা উনি বললেন, বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। শুধু তাই নয়, আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা নীতি আছে, যে পয়লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর অবধি ক্রেতা সুরক্ষা সপ্তাহ একটি উদযাপন করা হবে। তারই প্রাক্কালে এটা আমাদের একটা প্রিপারেশন বলতে পারেন। ঠিক আছে, আমরা আপনাদের আগামী দিনেও যা যা কাজ করা হবে সেটা জানাবো। যেখানে স্টক রেজিস্টার আছে সেগুলো চেক করা হচ্ছে, ওনাদের টিম তো থাকছেই, তার সাথে ডিইবি এবং আমাদের জোনাল এসডিপিও ডিএসপিরাও থাকবেন। যেখানে মনে হচ্ছে হোর্ডিং বা ব্ল্যাক মার্কেটিংয়ের খবর পাবে, সেখানে যেমন যেমন আইনগত আমাদের ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। থ্যাংক ইউ।